হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার ব্লগ হলো আমার দিদির বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, তার কিছু ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি। আমার দিদির অনেক দিনের স্বপ্ন ছিল এই বাড়িটা তৈরি করার, তারই আজকে ছাদ ঢালাই হচ্ছে। আমার দিদির বাড়িটা খুব ছোটোর মধ্যে হলো, এই ঘরটির মাপ হলো 620 স্কোয়ার ফুট। আর এই ঘরটির মধ্যে দুটি রুম আছে, 11x13, ও একটি ঠাকুর ঘর, একটি ডাইনিং রুম, তারই সঙ্গে একটি কিচেন রুম। ছাদ ঢালাইয়ের আগে আমাদের হিন্দু অনুযায়ী কিছু রীতি রেওয়াজ আছে। সেটি হলো, আমার জামাইবু বিধি মেনে বাজার থেকে একটি নারকেল, কিছু মিষ্টি এবং ধূপ কিনে নিয়ে এসে ছাদের ঈশান কোণে নারকেল ফাটিয়ে ও ধূপ জ্বালিয়ে সম্পূর্ণ বিধি পালন করলো। আর এই ভিত পুজোর সময় ব্রাহ্মণ ডেকে পুজো দেওয়া হয়েছে। ছাদের পুজোটা আমার জামাইবু নিজেই করলো। এরপর আসি আমার এই হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার ব্লগ হলো আমার দিদির বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, তার কিছু ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি। আমার দিদির অনেক আসি আমার এই 620 স্কোয়ার ফুট ছাদটা ঢালাই করতে কি কি ম্যাটেরিয়াল লেগেছে। বন্ধুরা, এই ছাদটাতে আমার 4 কুইন্টাল রড, 3 টলি বালি, 3 টলি 5/8 গিট্টি এবং 50 ব্যাগ কনক্রিটের সিমেন্ট ব্যবহৃত হয়েছে। এবং ছাদ ঢালাইয়ের মেশিন বলা হয়েছিল, তার সঙ্গে 10টা লেবার, এবং ছাদটা ঢালাই করতে 2টো মিস্ত্রি লেগেছিল। আমার এই ছাদটা ঢালাই করতে মিস্ত্রিদের প্রায় 5 ঘন্টা সময় নিয়েছে। আমাদের এই ঘরটার পেছনে অনেক কিছু ইতিহাস আছে। আমার দিদি জামাইবু আগে বেনাচুটিতে থাকতো, বেনাচুটি বিদ্যাসাগর পল্লীতে, কিন্তু ওইখান থেকে ওরা 3 ভাই ছিল, সেই হিসাবে ওদের প্রচন্ড অসুবিধা হওয়ার কারণে ওই বাড়িটি বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে আমরা প্রায় অনেকগুলো ঘর আস্তে আস্তে দেখতে থাকি, কিন্তু অনেক ঘর দেখার পরে শেষ পর্যন্ত আমাদের সূর্য সেন কলোনিতে, মানে দুর্গাপুর সূর্য সেন কলোনিতে একটি ঘর ঠিক করা হয়। সেই ঘরটি আমরা প্রথমে, এই ঘরটাই ছিল, সেই মাটির ঘরটাকে ভেঙে পড়ে এই নতুন ঘরটি তৈরি করা হচ্ছে। এই নতুন ঘরটির মধ্যে আমাদের যেই হিসাবে মানে প্ল্যানিং দেখা গেছিল, যে এই ঘরটার জায়গাটা মোটামুটি 2.5 কাঠা মতো জায়গা, এই 2.5 কাঠা জায়গার মধ্যেই আমাদেরকে ঘর করতে হবে। তো ঘরটার পুরোপুরি সমান্তরাল ছিল না, তো সেই হিসাবে ঘরটাকে কিছুটা, একটা সাইড উঁচু ছিল, একটা সাইড নিচু ছিল। তো কি করবে, ওই অবস্থাতেই মানে মাটির ঘরটা ভাঙার পরে কিছুটা মাটি নিয়ে, সেই মাটি দিয়ে সেই জায়গাটা লেবেল করে আমরা একটা সাইড করে ঘরটা করেছি। আমাদের এই জায়গাটার মধ্যে অনেকটা অংশ এখনো ফাঁকা পড়ে আছে। যেমন আমাদের এই ঘরটার সব থেকে ভালো একটা দিক হচ্ছে যে এই ঘরটার মধ্যে কুয়া আছে। সামনাসামনি যে ডিএমসি কলের লাইন আছে, কিন্তু সেই কলের লাইনের মধ্যে সেরকমভাবে জল আসে না, মানে জল পড়ে কিন্তু খুব আস্তে আস্তে পড়ে। আর এই কুয়োটার জন্য আমাদের এই ঘরের শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের এই কুয়োটাতে প্রচণ্ড হেল্প হয়েছে। এই কুয়োর জলেই আমাদের সব কিছু, মানে ঘরের সমস্ত কিছু কাজবাজ করা হচ্ছে। আর এইখানে ঘরে আমাদের যে ঘরটা, এই ঘরটার মধ্যে ফুল কলম দিইনি, এটা চেয়ার কলম করা হয়েছে। কারণ কি, এই জায়গাটার মাটিগুলো খুব শক্ত, এক ধরনের পাথুরে মাটি বলতে পারেন। এই মাটিগুলো প্রচণ্ড শক্ত আছে, সেই হিসাবে চেয়ার কলম দেওয়াটাই আমাদের যথেষ্ট। চেয়ার কলম দিয়ে পরে ঘরটাকে তৈরি করা হয়েছে। চেয়ার কলম দিয়ে 10 ইঞ্চি গাঁথনি আছে চারিদিকে, এবং ঘরটা যেহেতু 11x13, সেই জন্য এই ঘরটার মধ্যে এই দুটো, এই যে সামনে ঢালাইয়ের এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন, 2টো বিম দেওয়া হয়েছে। বিম দিলে কি ভবিষ্যতে ছাদটা মানে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মানে ছোটোর মধ্যে করা হলো, মানে প্ল্যানিংটা বেশ মজবুতভাবেই করা হয়েছে, যেন ভবিষ্যতে কোনো কিছু অসুবিধা না হয়। আর প্রায় আমরা 2-3টে মিস্ত্রি রেখেছিলাম, তো তার মধ্যে অনেকজন অনেক রকম রেট বলছিল। তো যার সঙ্গে আমাদের রেটটা ঠিকঠাক হয়েছে তাকেই লাগানো হয়েছে। সেই ঘরটি করছে প্রথম থেকে শুরুতে, মানে শুরুতে যখন ভিত কাটতে আসে, তো একটা সাইডে পুরো পাথরের এলাকা ছিল বলে, তাই সেই জন্য মানে জায়গাটা পাথর ভর্তি ছিল বলে সেই ভিতটাকে ওরা কিন্তু গাঁথি করে কাটতে পারেনি। তো ঢালাইয়ের
মানে যেই জ্যাক হাম্বারগুলো থাকে সেই জ্যাক হাম্বার দিয়ে ভিতগুলোকে কাটা হয়েছে, মানে চার কোণে ছটা কলম দিয়ে দিয়ে তারপরে এটাকে স্টার্ট করা হয়েছে। এবং এই ঘরটার দুটো দুটো চারটে পাঁচটা ছটা জানলা, যেমন একটা রান্নাঘরে হয়েছে, একটা বারান্দার সামনে, আর দুটো ঘরে দুটো দুটো করে জানলা, আর দুটো দরজা, আর মেন দরজা একটা, তিনটে দরজা করা হয়েছে। তো এরা যেটা প্ল্যানিং করেছে আর কি, এই এই উপরে ঢালাইয়ের জন্য মোটামুটি এই যে ঢালাইয়ের যে গ্যাপগুলো দেখছেন এগুলো 5 ইঞ্চি করে গ্যাপ করা হয়েছে, 5 ইঞ্চি গ্যাপ আছে, মানে খুব সুন্দর করে মজবুত করে করা হচ্ছে। আর এই যে ঢালাইয়ের মানে 6 ইঞ্চি ঢালাইটাকে নেওয়া হয়েছে, আমাদের 6 ইঞ্চি মানে আর কি মোটা ঢালাইটাকে করা হচ্ছে, মজবুত করেই করা হচ্ছে। আমাদের এই যে পাশাপাশি যে লোকেশনটা, এই লোকেশনটা খুবই ভালো, কারণ কি এইখান থেকে এই সামনেই একদম জিটি রোড, মানে আমাদের ঘরটা দিক করে করা হয়েছে, তো এটা দক্ষিণ মুখে একদম সামনেই জিটি রোডটা পড়ে। আর সামনেই মানে ঘরের সামনেই মার্কেট, ঘরের সামনে আমাদের এখানে সামনে বিধাননগর হসপিটাল, সরকারি হসপিটাল আছে, স্কুল কলেজ, এবং কি কোর্টেরও মানে সিটি সেন্টারের সামনে একদম কোর্ট, মানে লোকেশন পারপাসটা খুবই ভালো। এই জন্যই আমার দিদির এই জায়গাটা খুবই পছন্দ হয়েছিল, সেই হিসাবে এই জায়গাটাতে নেওয়া হয়েছে। আর মোটামুটি এটার এখন আজকে ঢালাই হলো, আর আমরা এই ঢালাইটাকে 21 দিন পরে মিস্ত্রিরা বলেছে যে এটা পাটাটাকে ছাড়ানো হবে, পাটা ছাড়িয়ে ভেতর বাইরে প্লাস্টার করা হবে। আর এর যে জানলা দরজা এগুলো সব অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, মাপ নিয়ে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, অর্ডার করে মালটা নিয়ে আসা হবে, দিয়ে জানলা দরজা সব কিছু ফিটিং করে ঘরটাকে কমপ্লিট করা হবে। আর এর সঙ্গে আমরা যেটা মেন জিনিস হচ্ছে, এর সঙ্গে আমরা কিন্তু পায়খানা বাথরুমটা অ্যাটাচ করিনি, কেন আমার দিদি ওরা পছন্দ নয় যে ঘরের সঙ্গেই মানে পায়খানা বাথরুম অ্যাটাচ হবে, অনেকজন অনেক রকম মত থাকে, সেই জন্য একদম এক পাশ করে রাস্তার ধার করে পায়খানা বাথরুমটা করা প্ল্যানিং করা হয়েছে। ওই সাইড দিকেই মানে জলের লাইনেরও ব্যবস্থা করা হবে। এই অনেকটাই যেহেতু জায়গা আছে, আর পায়খানা বাথরুমের পাশেই একটা গ্যারেজ ঘরের মতো করা হবে, যেখানে সাইকেল গাড়ি সব কিছু রাখা হবে। বন্ধুরা, আমার এই ছাদ ঢালাই ব্লগটা এইটুকুই। আমার দিদির বাড়িটা আপনাদের কেমন লাগলো তো সেটা অতি অবশ্যই জানাবেন। আর এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অতি অবশ্যই করে দেবেন। তাহলে এখনকার মতো আসি, আবার পরে আমার নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো।